নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, সবার প্রথম আপনাদের মাঝেই চলে যাবে। বাড়িতে যাইতেছি, মামুনি ডাকছিল প্রতিবেদনে কিছু কথা বলবে। দেখতে পাচ্ছেন আমি বাড়িতে ঢুকতেছি, মামুনির সাথে কথাবার্তা বলবো, দেখি কি বলে, কি জন্য ডেকেছে। আপনার বাড়িতে আমার ডাকছিল, আপনার নাতি সে আছে বাড়িতে? বাড়িতে আছে বাবা। তে কি জন্য ডাকছিল? কি দরকারে বানি ডাকছিল, আমরা গরিব মানুষ, এই জন্য নাতিন বাবনি কি বলে নাতিনের কাছে শুনেন। নাতি কোথায় আপনার? ওই পাশে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি দোলনা? হ্যাঁ। আপনি প্রতিবেদনে কিছু বলার জন্য ডাকছিলেন কেন? আমার তো মা বাপ নাই, তা হইলো আমি তো গরিব। গরিব তে কি জন্য ডাকছিলেন সেটা বলেন। ডাকলাম যদি কোনো বন্ধু থাকতো তাহলে কথা বলতাম। কথা বলবেন? আপনার মা বাপ নাই? না। আপনি কে কে থাকে বাড়িতে? আমার দাদি আর আমি। দাদি কোথায়? আপনি কোনটা দাদি? ওই যে এই মুরব্বী দাদি আপনার? দাদা নাই? আপনার দাদা নাই? নাই। দাদা কি হয়েছে? মরছে। মারা গেছে? আপনি তাহলে ইতিম নাকি? বুঝছি। সংসার চালার মতো কেউ নাই নাকি? না। তে আপনি যে প্রতিবেদনে যে আছেন, আপনি যে এখন কি আপনি ভালো বন্ধু চাইতেছেন? হ্যাঁ। কিরকম বন্ধু চাইতেছেন আপনি? ভালো। বয়স কিরকম হবে? 20-30। 20-30-এর মতো হলে হবে? তাতে কোনো সমস্যা হবে না আপনার? না। আচ্ছা ঠিক আছে। দর্শকেরা আপনারা দেখতেছেন যে এক মামুনি ভালো একটা বন্ধু চাইতেছে, এনার বাপ মা নাই, খুব অসহায়, এনার দাদি আছে, এই দেখতে পাচ্ছেন এনার দাদি ধান সিদ্ধ করতেছে। এনার দাদিরও জামাই নাই, এখন হচ্ছে ইতিম ধরতে গেলে ইনিও মনে করেন এই যে ধানটা সিদ্ধ করতেছে। ধানটা কিরকম করে পাইছেন? জমি জমা আছে? না বাবা, টোকাই আনছি। টোকাই মানে কি? পাথারে থেকে কুড়ে আনছি। ও, কুড়াই আনছেন ধানটা। আচ্ছা, জমা জমি নাই তাই না? নাই বা, কোনো কিছুই নেই, বাড়িও নাই। বাড়ি নাই? মাঝে বাড়ি থাকি। আপনি যে নাতি যে বলতেছে যে নাতি বাপ মা নাই, এটা কি ঠিক? হ্যাঁ, মা বাপ নাই, ইতিম। ইতিম। আপনি নাতির সাথে যদি কেউ কথাবার্তা বলতে চায়, এদিকে দেখেন খালা, যদি কেউ কথাবার্তা বলতে চায় যোগাযোগ করবে কিরকম করে করবে? মোবাইল আছে। কার কাছে আছে? আমার কাছে আছে। ও, মোবাইল কি একটাই? একটাই না, একটা মোবাইল আপনার কাছে থাকে আর আপনার নাতির কাছে থাকে। এই যে দর্শকেরা দেখতে পাচ্ছেন, এমনি হইলে এই বুড়ো মহিলার নাতি, অসহায় মানুষ। আপনারা কোনো খারাপ মন্তব্য করে কোনো দিন ফোন দেবেন না, ভালো নিয়তে যদি ফোন দেন তো এনার সাথে কথাবার্তা বলতে পারবেন। এনার সাথে কথাবার্তা বলতে হলে মোবাইল কি আপনার কাছে থাকে না দাদির কাছে থাকে? দাদির কাছে থাকে। আপনার দাদির কাছে থাকে। আপনার দাদি যদি বিলে যায় তখন মোবাইল কার কাছে থাকে? আমার কাছে। ও আচ্ছা, হোক, যদি আপনার দাদির কাছে মোবাইল থাকে, যদি আপনাকে দিতে বলে দিবে না দাদি আপনার? দিবে। আচ্ছা হোক, তাহলে আপনার দাদির কাছে একটু শুনি, যদি সমস্যা না হয় তে ভালো কথা। হ্যাঁ খালা, আপনার নাতি তো বলতেছে যে যদি কেউ ফোন দেয় আমার দাদি আমাকে দিবে, মোবাইল দিবে, সমস্যা নাই। দিবেন আপনি? কোনো ফাজলামি করবেন না তো পরে? না না। আচ্ছা হোক, আপনারা গরিব মানুষ, যদি ভালো একটা আপনি নাতি জামাই পান দেখতে ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ, ভালোই তো। মা নাই, অসহায় আমরা। আচ্ছা হোক, বাড়িতে কে কে আছে আর? নাই, একটা পিচ্ছি নাতি নাই। তো এই নাতিতেই। আচ্ছা হোক, এখন আপনার
নাতির কাছে যে মোবাইলটা আছে সেটা নাম্বার দিয়ে দিব আমরা দর্শককে। দেন। আচ্ছা হোক, তাহলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইনি হলো ধান সিদ্ধ করছে পাথারে থেকে। মানুষ ধান কেটে নিয়ে যাওয়ার পরে যে ধান পড়ে সেই ধানটা এনে কম কম করে আয়না এনে এনে অনেক ধান করে ফেলছে। এনার মনে করেন যে স্বামী নাই, ইতিম, ইনও ধরতে গেলে ইতিম। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ। দেখতে পাচ্ছেন পল দিয়ে জাল দেয়। এনার বাড়ি তো তেমন পরিবেশ নাই, মনে করেন যে খুব অসহায়। দেখতে পাচ্ছেন ইনি নাতি নিয়ে খুব সমস্যার ভিতরে আছে, ভালো মন্দ খাওয়াতে পারে না। আপনারা কীরকম করে চলেন? মাসে কি গোস্ত মাংস এরকম কি খাইতে পারেন না? না মাছ গোস্ত খাইতে পারেন না? না আপনারা এই যে কুরবানির সময় খালি যা খান নাকি? আর কেনার মতো কোনো সামর্থ্য নাই নাকি? না কর্মদারি বলতে কেউ নাই? না আপনার দাদি আর হলো আপনি একা নাকি? ভাই বেড়াদার কেউ নাই? আছে একজন আছে নাকি বলছিলেন যে? তিনি কি কোন জায়গার থাকে? এই যে মা দেখে থাকে। মাদ্রাসা লেখাপড়া করে? তাহলে আপনি আর আপনার একটা ভাই আছে ছোট, আপনি তাহলে বড় নাকি? হ্যাঁ আচ্ছা হোক দর্শক, এনার সাথে যদি কেউ কথাবার্তা বলতে চান এনার সাথে যোগাযোগ করে দিব, মোবাইল নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে চাইলে মোবাইল করতে পারেন। মামুনি আপনি তাহলে প্রতিবেদনে তো আছেন, এরকম ভালো বন্ধু চাইতেছেন, আপনি তাহলে মোবাইল নাম্বারটা আপনি এখন দেন। মোবাইল নাম্বারটা দর্শককে দিতে হবে, আপনার সাথে যেন সহজে যোগাযোগ করতে পারে। আপনি মোবাইল কেউ যদি করে ধরবেন তো মোবাইল আপনি নাকি? অনেকে আছে মনে করেন যে প্রথানোরা করার পরে ধরে না, এমনিতে মনে করেন নাম্বার দিয়ে রাখে, মোবাইল ধরে না, পরে দর্শকেরা ভাবে যে প্রতারণা সব। আসলে দর্শক প্রতারণা না তো। এই মামুনিটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে খুব অসহায়, বাড়িতে কেউ নাই। আপনারা যদি এনার সাথে কেউ যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন মোবাইল হাতে আছে, এনার কাছে একটা মোবাইল আছে, একটা মোবাইল ইনি চালায়, ইনি আবার এনার দাদিও চালায়। বর্তমান দুইজন মিলে মোবাইল একটাই। তাহলে মামুনি ওইটা কি টাচ সেট না বাটন সেট? বাটন সেট। তে আপনার নাম্বারটা এখন তাহলে দর্শকে কি দেওয়া যাবে? যাবে তো। আচ্ছা হোক, তাহলে আপনি দর্শককে আপনার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব নাকি আপনার কোনো ফেসবুক বা চ্যানেল কোনো খোলা আছে? নাই নাই। আশেপাশে কোনো টাচ সেট আছে? নাই নাই। তাহলে আপনার এই বাটন সেটের নাম্বারটা আমি দিয়ে দিতেছি, যদি কেউ যোগাযোগ করে তে আমি আপনার নাম্বারটা দিব নাকি? তাহলে দর্শক এই তোরই বিদায় নিব। আপনি এই মোবাইল নাম্বারটা আমি নিয়ে দিতেছি। হ্যালো মামুনি, আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আপনি কি মোবাইল নাম্বার মুখস্থ আছে? নাই, নতুন সিম তো তাই মুখস্থ রাখি। নতুন সিম? আচ্ছা হোক, নতুন সিম হলে আমি দিয়ে দিতেছি। মোবাইলটা একটু দেন তো। মোবাইল আমি দেখতেছি, মোবাইল নাম্বারটা কি সিম আপনার হলো কি সিম? এটা গ্রামীণ নাকি? আচ্ছা হোক দর্শক, মোবাইল নাম্বারটা আমি বের করতেছি। মোবাইল নাম্বারটা গ্রামীণ হচ্ছে তোমার *2 হ্যাঁ। দর্শক আপনারা মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। আচ্ছা দর্শক, মোবাইল নাম্বার হইতেছে আপনার
আচ্ছা, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার 0133201662 8।